আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা যারা ২০২৪-২৫ সেশনের আছেন এবং তারপরে আছেন ২৪-২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ আপনাদের কিন্তু নতুন নিয়মে সিলেবাস করা হয়েছে এবং আপনাদের প্রশ্নের পাস ফেলের বিষয়টাও নতুনভাবে গণনা করা হবে। সো নতুন নিয়মে কত নাম্বার পেলে পাস করবেন সেটাই আমি আজকে আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। সাধারণত আপনাদের একটা সাবজেক্টের জন্য মনে করেন যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বা ব্যবসা পরিচিতি বা যেকোনো একটা সাবজেক্টের জন্য ১০০ নাম্বারের পরীক্ষা হবে। এই ১০০ নাম্বারের পরীক্ষায় আপনি যদি ৪০ নাম্বার পান তাহলে আপনি পাস হয়ে যাবেন। তবে এখানে ৩ টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। এই যে ১০০ নাম্বার পরীক্ষা আছে টোটাল, এই ১০০ নাম্বার পরীক্ষার ১ম ক্রাইটেরিয়া হচ্ছে ৫ নাম্বার উপস্থিতির জন্য। সবার প্রথমে আপনার উপস্থিতি দেখা হবে। উপস্থিতি যদি ৫ নাম্বারের মধ্যে কমপক্ষে ৩ নাম্বার পান, তাহলে আপনি ইন-কোর্স পরীক্ষা দিতে পারবেন। যদি ৩ নাম্বার না পান, সেক্ষেত্রে ইন-কোর্স পরীক্ষা দিতে পারবেন না, অর্থাৎ ফেল। অর্থাৎ ১০০ নাম্বারের মধ্যে ৫ নাম্বার হচ্ছে উপস্থিতি, কলেজে উপস্থিত থাকবেন। উপস্থিতিতে যদি ৫ নাম্বারের মধ্যে ৩ নাম্বার পান, তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। অন্যথায় আপনার হচ্ছে পরবর্তী বছর পরীক্ষা দিতে হবে, মানে ফেল। এখন ৫ এর মধ্যে ৩ পাওয়ার শর্ত হচ্ছে কলেজ যদি ১০ দিন খোলা থাকে, আপনাকে ৬ দিন কলেজে উপস্থিত হতে হবে অথবা স্যারকে ম্যানেজ করে ৬ দিন প্রেজেন্ট করে নিতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনাকে ৫ এর মধ্যে ৩ পেতে হবে। এখন ৬ দিনের জায়গায় যদি আপনি ৮ দিন থাকেন তাহলে ৫ এর মধ্যে ৪ পাবেন। যদি আপনি ১০ দিনে উপস্থিত থাকেন সেক্ষেত্রে ৫ এর মধ্যে ৫ পাবেন। তো আপনাদের এই ১০০ নাম্বারে পাস করার ১ম ক্রাইটেরিয়া হচ্ছে ৫ নাম্বারের মধ্যে কমপক্ষে ৩ নাম্বার পাওয়া। ৩ নাম্বার উপস্থিতিতে পেয়ে গেলে এরপরে আপনি ইন-কোর্স পরীক্ষার জন্য ডাক পাবেন কলেজে। তো তখন আপনাকে কলেজে গিয়ে ইন-কোর্স পরীক্ষা দিতে হবে। ১৫ নাম্বারের একবার ১ম ইন-কোর্স হবে, প্লাস ১৫ নম্বরের আরেকবার ২য় ইন-কোর্স হবে। তো ২ টা মিলে টোটাল ৩০ নাম্বারের ইন-কোর্স পরীক্ষা নেওয়া হবে। এই ৩০ নাম্বারের পরীক্ষা নেওয়ার পর আপনি যত নাম্বার পাবেন ২ ভাগে ভাগ করা হবে। ২ টা সাবজেক্টে ২ বার পরীক্ষা দিয়ে, একটা সাবজেক্টে ২ বার পরীক্ষা দিয়ে যত নাম্বার পাবেন অর্ধেক করার পর আর আগের সাবজেক্টের নাম্বার সহ মিলে যদি আপনার ৮ নাম্বার হয়, তাহলে আপনি ইন-কোর্স পরীক্ষায় পাস করলেন। এখন আপনি ফর্ম পূরণ করে বোর্ড পরীক্ষা দিতে পারবেন বা দেওয়ার কোয়ালিফিকেশন অর্জন করলেন। আমি কি বুঝাইতে পারছি? যদি না বুঝাইতে পারি আবার বলি। এই যে ৫ নাম্বারের মধ্যে মনে করেন ৩ নাম্বার পাইছেন। আর এখানে ১৫ নাম্বারের ২ বার পরীক্ষা হইলো, ২ বারে আপনি ১০ নাম্বার পাইলেন। ঠিক আছে? তো আ আগের বারে ১৫ র মধ্যে ৫ পেয়েছেন, এবারে ১৫ র মধ্যে ৫ পেয়েছেন। কথার কথা। তাহলে ১০ নাম্বার পাইলেন। তো ১০ নাম্বারকে ২ ভাগে ভাগ করলে কত নাম্বার হয়? ৫ নাম্বার হয়। তো এখানে আপনি ইন কোর্সে পাইলেন ৫ আর আগের এখানে পেয়েছিলেন ৩। ৫ আর ৩ যোগ করলে যদি ৮ নাম্বার হয়, তাহলে আপনি কি হবেন? কমপক্ষে ৮ নাম্বার হলে আপনি পাস হয়ে যাবেন। অন্যথায় অন্যও হইতে পারে। মনে করেন এখানে ৫ এর মধ্যে আপনি ৫ পেয়ে গেছেন। এখানে ৫ এর মধ্যে ৫ পেয়ে গেছেন। আর এইখানে আপনি ২ টা পরীক্ষা দিয়ে ৪ করে ৮ পেয়ে গেছেন। অথবা ৩ নাম্বার মনে করেন ১৫ র মধ্যে ৩ পেয়েছেন, আবার ওইখানে ১৫ র মধ্যে ৩ পেয়েছেন। ৩, ৬ পেয়েছেন। ২ ভাগ করলে কত হয়ে যাবে? ৩ হয়ে যাবে। সো এইখানে পাইলেন ৩ আর এইখানে ৫ এর মধ্যে ৫ পাইলেন। তো ২ টা যোগ করেও কিন্তু ৮ হয়ে যাবে। সো কমপক্ষে ৮ নাম্বার পেলে আপনি ইন কোর্সে পাস করে ফেললেন। এরপরে আপনি ফর্ম পূরণ করতে পারবেন। যদি আপনি ইন কোর্সে পাস করতে না পারেন, তাহলে আপনি ফর্ম পূরণ করতে পারবেন না। তাহলে ইন কোর্সে আপনি পাস করার জন্য অবশ্যই আপনাকে ৮ নাম্বার পেতে হবে। এখন এই ৮ নাম্বার পাওয়ার পর আপনি বোর্ড এক্সাম দিবেন ৮০ নাম্বারের। বোর্ড এক্সাম দিবেন ৮০ নাম্বারের। এই ৮০ নাম্বারের মধ্যে কত পাবেন সেটা নির্দিষ্ট নয়। তবে এই ৮০ নাম্বারের মধ্যে আগের নাম্বারগুলো সহ যোগ করলে যদি ৪০ নাম্বার হয়, তাহলে আপনি পাস করবেন। বুঝতে পেরেছেন? তো মনে করেন আগে এইখানে ৫ এর মধ্যে ৫ পেয়েছেন। আবার এখানে ১৫, ৩০, ৩০ এর মধ্যে ৩০ পেলে তো অর্ধেক গণনা হবে। মনে করেন অর্ধেক করলে ১৫ পেয়ে গেছেন। অর্থাৎ আগের ২ টা পরীক্ষাতে আপনি মনে করেন ২০ নাম্বার পেয়ে গেছেন। তাহলে এই ৮০ র মধ্যে মাত্র ২০ নাম্বার পেলেই আপনি পাস। কিন্তু মনে করেন যে আগের এখানে ৫ এর মধ্যে ৫ পেয়েছেন আর এখানে ৩০ এর মধ্যে ২০ পেয়েছেন। অর্ধেক করলে ১০ হয়ে যাবে। তাহলে কত হয় দেখেন তো? ৫ আর ১০ এ ১৫ হয়ে যায়। তো এখানে ৪০ পাওয়ার জন্য আপনাকে আরো ২৫ নাম্বার পেতে হবে। তাহলে আবার ২৫ নাম্বার পেলেই পাস। আশা করা যায় আমি বুঝাইতে পারছি। কিন্তু এগুলো ধাপে আপনাকে আগাইতে হবে। একটা ধাপে পাস করতে না পারলে পরের ধাপে যাইতে পারবেন না। এই ধাপে পাস করতে না পারলে তারপরের ধাপে যাইতে পারবেন না। সবার প্রথমে উপস্থিতি। যদি উপস্থিতিতে আপনি ৫ এর মধ্যে ৩ না পান তাহলে ইন-কোর্স পরীক্ষা দিতে পারবেন না। ইন-কোর্স পরীক্ষা না দিলে ফর্ম পূরণও করতে পারবেন না। অর্থাৎ আপনার ১ বছর লস হয়ে পরের বছর পুনরায় আপনাকে হিসাব-কিতাব শুরু করতে হবে। আবার উপস্থিতিতে আপনি হচ্ছে ৩ পেয়ে গেলেন। কিন্তু এই যে ইন-কোর্স পরীক্ষা ২ বার নেওয়া হলো, এখানে আপনি পাস করতে পারলেন
পারলেন না। এখানে পাস না করতে পারলে ফর্ম পূরণ করতে পারবেন না। ফর্ম পূরণ করতে না পারলে আপনি বোর্ড এক্সাম ৮০ নাম্বার দিতে পারবেন না। তাহলেও আপনার ১ বছর পিছিয়ে গেল। অর্থাৎ এখানেও আপনাকে পাস করতে হবে। এখানে কত নাম্বারে পাস করতে হবে? আগের নাম্বারের সাথে এইখানকার নাম্বার যোগ করে ৮ নাম্বার হইলেই যথেষ্ট। তো এইখানে নাম্বার অন্যভাবে যোগ হয়। মনে করেন এখানে ১০ নাম্বার পাইলে আপনার ৫ নাম্বার যোগ হবে। আর আগের ৩। বুঝতে পেরেছেন? মানে যত নাম্বার পাবেন অর্ধেক নাম্বার এখানে যোগ হবে। তো লিখিত উপস্থিতি আর ইন কোর্সে একসাথে আপনি যদি ৮ নাম্বার পান বা বেশি পাইলে তো সমস্যা নাই। কমপক্ষে ৮ পাইলে আপনি লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন। এরপরে লিখিত পরীক্ষায় আপনি যত নাম্বার পাবেন তার সাথে আগের ২ টা নাম্বার যোগ করে যদি আপনার ৪০ নাম্বার হয়ে যায় তাহলেই আপনি পাস করবেন। অন্যথায় পাস করতে পারবেন না। তো আশা করা যায় এ বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আজকে এ পর্যন্তই। যারা আমার সাথে আর অন্য আ অনেক তথ্য জানতে চান যেগুলো আপনাদের জানা প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01770848321 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এখানে যোগাযোগ করে আপনারা আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।